হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সেদিনকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভক্ত কয় প্রকার ও কি কি। তো সে বিষয় নিয়ে খুব সত্যি কথা বলতে আমরা আমাদের জীবনে ছোট ছোট জিনিসগুলো আমাদের জানা খুবই দরকার। তো সেই জন্য আমি নিজে পাঠ করি, শ্রবণ করি, আর তোমাদেরকে শ্রবণ এই কারণে করাই যাতে তোমরা যেরকম দেখো। আমি একটা কথা বলি, আমরা যখন ছোট ছিলাম আমাদের যে ঠাকুমা, দিদিমা, আমরা তাদের কাছে বসলে কিসের কথা শ্রবণ করতে পারতাম? এই ধরো রাধা মাধবের কথা, নারায়ণের কথা, কি তোমার রামের কথা। কিন্তু আমরা যদি আজকের এইগুলো না শ্রবণ করব, পরবর্তীকালে আমাদের সন্তানদের যখন সন্তান আসবে তাদেরকে আমরা কি শোনাবো? আমাদের কাছে তখন কি থাকবে? ফেসবুক, ইনস্টাগ্রাম, এইভাবে ভিডিও করতে হবে, ওইভাবে করতে হবে, এই সবই। তো সেই জন্য আমাদের ভগবানের সবসময় শরণাগত হওয়া দরকার। ভক্তিপথকে আমাদেরকে জানা দরকার, কিভাবে আমাদেরকে ভগবানের সেবা করতে হবে সেটা জানা দরকার। ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে হবে, এটাও আমাদের খুব দরকার। একাদশী পালন করতে হবে, এটাও আমাদের দরকার। সব কিছু। তবে ভগবান বলেনি যে আহামরি করে আমার কাছে এসো। ভগবান সব কিছু মানিয়ে নিতে পারে। এটা আমরা যারা ভক্তি জীবনে এসেছে তারাও জানে, আর যারা আসবে তারা অবশ্যই জানতে পারবে। তো এখানে হচ্ছে আজকে ভক্তি ও ভজন তত্ত্ব। তো ভজন তত্ত্ব এইটা পাঠ করার আগে আমি প্রভুপাদের স্মরণ করি। তোমরা সবাই জানো, তোমরাও যারা পাঠ করো প্রভুপাদের স্মরণ করো। তো নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচায় নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো চলো আজকের এখানে ভক্তি ও ভজন তত্ত্ব। তো ভক্তিপথে শ্রীকৃষ্ণের ভজনের একটি অপূর্ব ফল এই যে শ্রীকৃষ্ণ চরণ সেবা বাসনা ছাড়াই অন্য লৌকিক বিষয়ে কামনাযুক্ত হৃদয় লইয়াও যদি কেহ কৃষ্ণ ভজনা করে তাহা হইলেও পরম। এখানে কি বলছে? কৃষ্ণের যখন আমরা সেবা করতে আসি, যদি কোনো লোভ নিয়েও আসি, তাতেও ভগবান মানিয়ে নিচ্ছে। তো অনেকে হয় না যে আমি এটা করছি, ওগুলো দিয়েও ভগবান মানিয়ে নিচ্ছে। ধীরে 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 ঠিক পরিবর্তন করে দেবে। তো কারণিক শ্রীকৃষ্ণ আশেষ কৃপা পরশরম, কৃপা পরম পুরুষ হইয়া তাহার অন্তর হইতে অন্য বস্তুর ভোগ লালসা দূর করিয়া দিয়া নিজে শ্রীচরণ সরোজে টানিয়া লন। তাহলে এখানে কি বলছে? সব ভোগ লালসা দূর করে দেবে, কোনো চিন্তা করতে হবে না। অবোধ শিশু পিতামাতার কাছে যেটা চায় সেটা কি কোনোদিন পিতামাতা দেয়? যেটা ভালো সেটাই দেয়। তো ভগবান যখন আমাদের সঙ্গে যখন দেখবে আমরা কোনো কিছু পাচ্ছি না, তার জন্য আমাদের দুঃখ করতে হবে না। মাথার মধ্যে এটা রাখতে হবে, ওইটা নিশ্চয়ই আমার জন্য খারাপ, ওইটা আমার পাওয়ার কোনো অধিকার নেই। ওটা পেলে হয়তো আমি আজকে ভালো হব, কাল আমার বড় ক্ষতি হতে পারে। সেই জন্য ভগবান আমাকে দিল না। যেটা ভগবান দেবে, দেরি করে দিলেও জানবে ওইটা সেইটা আমার কাছে থাকবে, সেটা আমার ভালোর জন্য দিচ্ছে। তো সেই জন্য সব কিছুর ওপরে ভগবানকে দিয়ে দাও, সে নিয়ে নিক চিন্তা। আমরা কেন চিন্তা করব? ভগবান তো রয়েছে চিন্তা করার জন্য, ছেড়ে দিতে হবে। এখানেও তাই বলছে গুরু মহারাজরা, যাহা দিলে এখানে শ্রীকৃষ্ণ পাদপদ্মে মাধুর্য কণিকার আস্বাদন পাইলেই ভক্ত তাহার পারমার্থিক বিষয় সুখের সুচ্ছদা বুঝিতে পারে, তখন আর তাহাদের লোভ থাকে না। দেখেছ, ভগবান শ্রীকৃষ্ণের যখন আমরা সেবা করা শুরু করব, আমাদের লোভ সব চলে যাবে, চিন্তা করতে হবে না। আমি অনেক সময় অনেক বন্ধুদেরকে ঠাট্টা করেও বলি, মজা করেও বলি, কি করবো বলো, আমার তো আমি সবার কাছে এটাই বলি যে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি গোবিন্দর চরণে ভালো করে সেবা করতে পারি, নিজেকে আমার গুরুদেবের চরণে যেন আমি ঠাঁই হতে পারি, ভালোভাবে যেন আমি ভক্তি জীবন পাঠ করতে পারি, পালন করতে পারি, এটাই আর কি। তো পাইলেই ভক্ত তাহার পারমার্থিক বিষয় সুখের সুচ্ছতা বুঝতে পারে, তখন তাহার লোভ থাকে না। লোভ জাগে তখন কৃষ্ণ সেবার জন্য। আমি বলি না সবসময় যে আমরা এটা করতে পারবো না, তখন কষ্ট হবে, এটা করবো, মানে তখন আমাদের সবসময় ওটাই হবে। ইহার উজ্জ্বল উপমা হিসেবে
ধ্রুব মহারাজের কথা বলেছেন। ধ্রুব বিষয় সুখের জন্য আধ্যাত্ম পিত্র সিংহাসনে পাইবার আশায় পলাশলোচনে শ্রীহরির ভজনা করিয়াছিলেন। পঞ্চমবর্ষীয় শিশু আর্তিপূর্ণভাবে বিচলিত হয়েছিল, কিন্তু ধ্রুব হৃদয়ে বিষয় বাসনা থাকায় শ্রীহরি তাহার নিকট আসিতে পাচ্ছিলেন না। শ্রীহরির মাধুর্যক্রমে বিকাশ পাইতে লাগিল। শ্রীহরি তখন ধ্রুবকে দর্শন দিয়া কহিলেন, ধ্রুব বর নাও। তাও এসে বলছে, ধ্রুব বর নাও, বর চাইতে বলছেন। নারদের কথায় শ্রীহরির মাধুর্যের উহার চিত্তের সকল মলিনতা, সে বিষয় বাসনা দূর হইয়াছে। ধ্রুব তখন বলিলেন, কত বছরের? ধ্রুব 5 বছরের। ধ্রুব তখন বলিলেন, সামান্য কাঁচ খুঁজিতেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে মহা মূল্যবান রত্ন পাইয়াছি। রাজপদ চাহিতা গিয়া তোমার অভয়পদ মিলিয়াছে। তো ধ্রুব মহারাজ 5 বছরের শিশু, মানে রাজ সিংহাসন পাবে বলে তিনি গেছিলেন ভগবানের ভগবানের ধ্যান করতে। সেখানে স্বয়ং ভগবান এসে দাঁড়িয়ে পড়েছে। এখন আর অন্য কিছু বর আমার চাই না। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো ধ্রুব মহারাজের এই যে ছোট্ট মানে ভক্তি দ্বারা ভগবানকে জিতেছে, আর ভজন তত্ত্ব আমাদেরকে খুব দরকার। আমাদেরকে সবসময় ভগবানের শরণাগত হতে হবে। তো আজকে ভিডিওটা ছোট্ট ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, ছোট্ট পার্ট, অনেক সময় বড় পার্টও হয়। তো এটা আমি ছোট্ট পার্ট গ্রন্থ পাঠের থেকে বের করেছি, যে ভাবলাম আমার বন্ধুদের জন্য শোনাই, যাতে আমার বন্ধুদের জানি না সুবিধা হবে কি না, আমার তো হয়, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে ভিডিও এখানে রাখছি। তো সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে জয় রাধে শ্যাম সুন্দর কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।